জীবন ফুরায় যাইবে, জৈবনে লাগবে বাটি। ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি। ও তোমার জলে জৈবন ফুরায় যাইবে, জৈবনে লাগবে বাটি। ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তোমাকে জৈবন দিয়েছিলেন বান্দা। ওই জৈবনটা যুবককালে নষ্ট করে দিয়েছি। 18 বছরের যৌবন ছিল, 30 বছরের শক্তি ছিল, 40 বছরের শক্তি ছিল। এখন 80 বছর হয়ে গেছে, 40 বছরের মতো শক্তি, 20 বছরের মতো শক্তি আর নাই। 80 বছর হয়ে গেছে, তারপর সংশোধন হয় না রে বান্দা, তারপরও সংশোধন তুমি হতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তোমাকে ধরবে, ওই দিন কিন্তু ছাড়বো না রে বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মালাকুল মউত যেদিন পাঠিয়ে দিবেন, ওই দিন যদি বান্দার এক মিনিট সুযোগ চাও, ওই দিন কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে আমি লাগামটা ছেড়ে দিয়েছি, ইচ্ছা মতো তুমি জীবন জৈবন তোমার মতো তুমি কাটিয়ে নিচ্ছ। আমি যে তোমাকে কিসের জন্য পাঠাইলাম তুমি কি তা কি জানো? 10 বছর তুমি একটা শিশু ছিলে রে বান্দা, 20 বছর কালে প্রাপ্ত বয়স ছিল, 30 বছর কালে একটা বয়স ছিল, 40-এর সময় একটা বয়স ছিল, 50-এর সময় একটা বয়স ছিল, 60-এর সময় একটা বয়স ছিল, 70-এর একটা বয়স ছিল, 80-এর মধ্যে একটা বয়স ছিল, 90-এর মধ্যে একটা তোমার বয়স ছিল, 100-এর মধ্যে একটা বয়স ছিল, 100-এর উপরেও কোন বান্দাকে আমি বয়স রাখিয়া দুনিয়ার জমিন থেকে 100-এর উপরে আমি কিন্তু রাখি। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ওই দিন কিন্তু মালাকুল মউত আসিয়া জানটাকে থাবা দিয়ে নিয়ে যাবে। ওরে বান্দা একটু লক্ষ্য করে দেখ, একটু খেয়াল করে দেখ, কে আছে আমার আপন? আমার ডানে কেউ আপন নাই বান্দা, আমার বামে কেউ আপন নাই, সামনেও কেউ আপন নাই, পিছনে কেউ আপন ব্যক্তি নাই। সব ভোগ বিলাসের খেলা, রোগ ঢঙে পড়িয়া, চিকচাক রোগ ঢঙে পড়িয়া, স্ত্রী ছেলে মেয়ে সব কিছু জ্বালা যন্ত্রণায় পড়িয়া মাওলাকে ভুলে গেলি রে বান্দা বান্দিরা। মাওলাকে ভুলে গেলে চলবে না, মাওলাকে ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে সুন্দর একটা সৃষ্টি করেছি, তুমি এত সুন্দর জৈবন, এত চেহারা কোথায় পাইলা রে বান্দা? এই জিনিসটা তুমি একটু লক্ষ্য করো, এই জিনিসটা ব্রেনে ঢুকাও। যে ব্রেন ভালো মন্দ বোঝার জন্য আমি দিছি, সেই ব্রেনটা ভালো মন্দ বোঝো। আমি কিসের জন্য দুনিয়ার জমিনে আসছি? সংসার করতে 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 জীবনটা শেষ করে দিলাম, টাকা করতে করতে জীবনটা শেষ করে দিলাম, বাড়ি ঘর করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম, গরু বাছুর পালতে 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 জীবনটা শেষ করে দিলাম। তারপরে সংসার ওঠে না, তারপরে সংসার ওঠে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে টাকা দেব তাকে ধন সম্পদ দেব, টাকা দেব। আমি আল্লাহ যাকে ধনী বানাবো তাকে আমি বানাবো, যাকে গরিব বানাবো তাকে আমি বানাবো। এই সংসার কইরা আল্লাহর ইবাদতটা বাদ দিয়ে দিলে রে বান্দা, ফজরের নামাজ পড়স না, যোহরের নামাজ পড়স না, আসরের নামাজ পড়স না, মাগরিবের নামাজ পড়স না, এশারের নামাজ পড়স না। কোথায় খেয়াল থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যাবেন যারা মুসলিম করে যান, মসজিদে আযান দিছে, মসজিদে একটু আযানটা শুনিয়া যারে আমার
জন্য যা। মসজিদে গিয়ে দুইটা সিজদা মারিয়া আমাকে খুশি কর বান্দা। আমি তোর ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু চাই একটু সিজদা। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের জালাই পয়রা গো ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পড়বি 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 যুবক রে, অথই নামাজটা পড়লি না। কোন দিন জানি আজরাইল আইসা রে, সময় তো দেবে না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কোন দিন যেন আইসা আজরাইল সবই করে পরে মনরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কুমারী রইঘারি পাতিল ভাঙিলে নামাই জোড়া, কেমনি সোনার দেহ রে কেমনে দিবি পোরা রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন দিন যেন আইসা আজরাইল সবই করে পরে মনরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বান্দারে তোর
জীবনটা গুনার মধ্যে নিস না, তোর জীবনটা পাপের মধ্যে নিস না। মদ খাবি না, গাঁজা খাবি না, হিরোসি করবি না, চুরি করবি না, ডাকাতি করবি না, বদমাশি করবি না, 2 নাম্বার টাকা ইনকাম করবি না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলবি, নবীর তরিকা মতো চলবি। ওরে যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি কি না করছি দেখো। তোমার জন্য আমি নিয়ামত দিয়া বলাইয়া দিছি। আসমান জমিন, জমিন আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তরে দিকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিনের নিচে, 7 জমিনের নিচে, 7 আসমানের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সব কিছু রেখে দিয়েছি। আর তুমি আমাকে ভুলে গেছো। বুঝবি রে, মরণ করে বলবি বুঝবি রে কি আপন। কবরের ভিতরে যাবি যেদিন, ওই দিন বুঝবি কে আপন। আসরের ময়দানে যেদিন উঠবি কি বুঝবি, তখন বুঝবি কি আপন। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ নাই। মরণকালেও বিপদ হইলেও কেউ বাঁচাইতে পারবে না, কবরের ভিতরে বিপদ হইলেও কেউ বাঁচাইতে পারবে না, হাসরের ময়দানে বিপদ হইলেও আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। যুবক, তোমার মতো তো আমিও যুবক দাঁড়িয়ে রাখলাম, লম্বা জামা পড়লাম, টুপি পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। যুবক, তোমার কি হয়েছে? কোন ভুলের পথে পড়ে তুমি নামাজ কালাম বাদ দিয়েছো, কোরআন শরীফ পড়া বাদ দিয়েছো, দিনের পথে থেকে তুমি বাদ দিয়েছো, দিনের পথে অন্য পথ কোন নেতার পিছে করো। এমন একজন নেতা ধরো যে নেতার পিছে ঘুরলে আখিরাতে জীবনটাকে সুন্দরভাবে, কবরের জীবনটাকে সুন্দর বানাইতে পারবো, ইহকালের জীবনটা সুন্দর করতে পারবো। যুবক রে, তোর পিছে আমার মত মুস্তিদ হয়ে আছে। সামনে কবর, ডানে জান্নাত, বামে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করেছে। তোমার যেরকম আমল হবে রে যুবক, ওই রকম তুমি কিয়ামতের ময়দানে আমল দিয়ে পার হইতে পারবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 95% আমল হইলেও হবে না, 97% আমল হইলেও হবে না, 100% আমল লাগবে রে যুবক। 100% আমল হইলে কিয়ামত